আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই দেখো এখানে হচ্ছে সুইট কর্নগুলোকে একটু সেদ্ধ করছি আর এখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করব। তো এই সুইট কর্নের স্যালাড বানাবো, তার জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপর হালকা একটু একদম কম তেলে এটাকে কড়াতে নেড়ে তারপর স্যালাড বানাবো। তো চলো মানে কেমন লাগে খেতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর চলো এটা রান্নাটা করে নিই আগে ঝটপট করে। ভীষণ ভীষণ মিষ্টি খেতে। তো এটা হচ্ছে সেদ্ধ করে হালকা একদম সাদা তেলে, ভাবছি একটু ওই একটা ভুট্টার একটা কাঁচা গন্ধ থাকে, এটা যাতে চলে যায়, একটু নেড়ে নেবো, তারপর ওপর দিকে শসা, পেঁয়াজ, টমেটো, বিট নুন, লেবু দিয়ে একটা স্যালাডের মতো বানাবো। তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, সাথে হচ্ছে ডিম সেদ্ধ করবো, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে হচ্ছে দুপুরের তরকারি জোগাড় করে নিয়েছি, আমি আলু ফুলকপি কেটে নিয়েছি আর এই মশলাটা আমি বাটবো শিলে। তো ফুলকপি আলুর তরকারি দুপুরবেলা হবে। সুদীপ গেছে বাজারে, একটু বাজারে আলু পেঁয়াজ আনতে গেছে। তো বাজার থেকে আসুক তারপর আমি বানাবো, ঠিক আছে? ও একটু বাজারে গেছে, আমি আজকে আর যাইনি। আর ও মাছ খাবে না বললো, আজকে বললো এমনি কিছু করো, তো মাছ কিনতে হবে না, এমনি শুধু সবজি বাজার কিনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। চল এখানে দুটো ডিম কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কুকারে ঝটপট হয়ে যাবে। তো জল দিয়ে বসিয়ে দিই, এই সেদ্ধটা হয়ে যাক আর তখন আমি চলো বানাতে থাকি। এটা কিন্তু একদম হেলদি একটা খাবার, মানে একদম হেলদি খাবার। যারা ডায়েট করে তারা সকালে ঘুরিয়ে ফিরিয়ে এরকম ব্রেকফাস্ট করতেই মানে তোমরা পারো। আর সুদীপ এখানে দেখো শসা পেঁয়াজ টমেটো সব কেটে ধনেপাতা হেল্প করে দিচ্ছে আমাকে, আর আমি একটু কড়াতে নেড়ে নিচ্ছি একদম এইটুখানি তেল দিয়ে জাস্ট। তো কেউ এমনি সেদ্ধও করতে পারো, সেদ্ধতেও মাখাতে পারো, বাট আমি একটুখানি নেড়ে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে বানাবো। তো চলো। কি সুন্দর লাগছে দেখো প্লেটটা, পুরো একদম কালারফুল, ইয়েলো রেড গ্রিন সব নানা রকম মিক্স আপ হয়ে ভীষণ সুন্দর একটা আসছে, দারুণ সুন্দর লাগছে। তো চলো এটা লেবু আর বিট নুন দিয়ে মাখিয়ে নিই, তারপর আমরা গরম গরম এটা স্যালাডটা খেয়ে নিই। আমি আবার দেখতে একটু আরও যাতে ভালো লাগে তাই জন্য দেখো এরকম একটা সাদা প্লেটের মধ্যে তুলেছি আর পাশে ডিম সেদ্ধ রেখেছি। জানিও কেমন লাগছে, আর এটা সত্যি কিন্তু ভীষণ সুন্দর টেস্টি খেতে। আমি কিন্তু এই সুইট কর্ন এভাবে স্যালাড করে ফার্স্ট টাইম খাচ্ছি। তো টিফিন খাওয়া দাওয়ার পর আমি অনেকটা টাইম পর এলাম, দুপুরে রান্না বান্না হয়ে গেছে আমার। এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আছে, যেটা হচ্ছে শীতের ধনেপাতা দিয়ে নামানো একদম সুন্দর একটা খাবার, গরম ভাতে পুরো ভাপ উঠছে, আর একটু মটরশুঁটিও দিয়েছি এতে। আর হচ্ছে এইদিকে হচ্ছে ভাত আছে, ভাতও হয়ে গেছে। আর রাত্রেবেলা আজকে না পালং পনির করব, তাই জন্য পালংয়ে পনিরের সব কিছু আমি রেডি করে রাখবো, তাই রান্নাবান্নাটা আগে আগে সেরে নিলাম। তো ফ্রিজ থেকে এখন পনিরটা বার করছি, সাথে একটু ক্ষীর আছে সুদীপ এনেছিল, তো পনিরটাই নেবো আজকে। হুম, না আমি খাইনি, আমি সত্যিই ক্ষীর খাইনি, আমি ভিডিও করছিলাম। আমি তো কিছু বলিনি। তা তুমি কেন আমি বললে? বললাম যে চোর নাকি, সেটা বলতে একজন মানুষ বলে উঠলো আমি তো খাইনি, আমি তো খাইনি। আমি সত্যি খাইনি, দেখো আমার মুখে লেগে আছে নাকি। মুখে লেগে থাকলে তাহলে খায় না, খাচ্ছে না। সত্যিই খাইনি বাবু, আমি ভিডিওটা তখন অবৈধ করিনি। মানুষটাই এমন ভাবে খায় যে এরা মুখে লেগে থাকে। আর ভিডিও ক্লিপটা তখন নেওয়া হয়নি। ঠিক আছে, খেয়েছি, বেশ করেছি। আমি কি বারণ তো করেছি? এই দেখো এখানে ভুট্টা ভাজার প্যাকেটগুলো মা পাঠিয়েছিল, তো ভাবলাম আজকে সন্ধ্যেবেলা কি করব, তো ভুট্টা একটু মুখরোচক খাবার খাওয়া যাক। এখানে তো সব কিছু মশলা দিয়েই ভুট্টাটা প্যাকেটের মধ্যে থাকে, শুধু কুকারের মধ্যে দিলেই ঢাকা, হালকা করে ঢাকা দিতে মানে একটু খোলা রাখতে হবে, দিলেই ভুট্টা ভাজা রেডি হয়ে যায়। তো এগুলো টেস্টিও খেতে, বিট নুনরা সব দেওয়া থাকে তো ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আটাটা আমি মেখে নিচ্ছি রাতের জন্য। দেখো হুম, চল।
একটু বেশি ভেজেছি, তার জন্য এই কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি, যাতে প্রতিদিন এই বিকেলের পর থেকে কি খাবো একটু মুখরোচক জিনিস, এটার যেন বায়না না হয়। তো তাই জন্য এখানে করে আমি একটু বেশি করে ডিবের মধ্যে রেখে দিয়েছি। সকালবেলার দিকে পালং শাকটা আমি রেডি করে রেখেছি, তখন আর ভিডিও করিনি। আর এখন হচ্ছে সন্ধেবেলা আমি পনিরটাকে কেটে নিয়েছি, কিউব করে একটু বড় বড় সাইজের করে কেটে নিলে পালং পনিরে বেশ ভালো লাগে। তো দেখো ঠিক এরম সাইজের করে নিয়েছি, এর থেকে বড় করতেই পারো তোমরা, আমি এরম টাইপের করেছি, এটা হচ্ছে একটা পারফেক্ট মানে সাইজ। এরপর এখানে মশলার মধ্যে পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, আর একটু টমেটো কুচি, আর একটু রসুন কুচি, এগুলো কিন্তু পেঁয়াজ আর রসুন আদা এটা কুচি কুচিই লাগবে, এগুলো কিন্তু পেস্ট হবে না। তো তবেই রেস্টুরেন্টের মতো খেতে লাগবে কিন্তু। আর পালং শাকের কালারটা কিন্তু আমার একই আছে। পালং শাকটা যখন সেদ্ধ করবে তোমরা, আমি ওখানটায় ক্লিপটা নিতে ভুলে গেছি, তো জলের মধ্যে যখন সেদ্ধ করবে একটু হচ্ছে খাবার সোডা দিয়ে সেদ্ধ করবে, অল্প একটু, তাহলে পালং শাকের কালারটা কিন্তু একই থাকবে। তো চলো আমি এগুলো দিয়ে রান্নাটা এখন স্টার্ট করে নিই। আর হালকা পনিরটাকে আমি একটু ভাজবো। অনেকেই পনির মানে ভাজে না, এমনিই দেয় পালং পনিরে, কিন্তু আমি জাস্ট একটু ভাজবো, মানে জাস্ট একটু কালার ধরবে, আমি এক্ষুনি নামিয়ে নেবো, ঠিক আছে? জাস্ট 3 থেকে 4 সেকেন্ড মতো কড়াতে রাখবো। তো চলো এগুলো ভেজে আমি তারপর তরকারিটা করে নিই। পালং পনির আমার রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, যারা পালং শাক খেতে একদম পছন্দ করো না, কিন্তু এই রেসিপিটাও একটা নতুনত্ব, ভালো লাগবে। আমিও কিন্তু নতুনত্বই খেলাম, কারণ আমি এর আগে খাইনি পালং পনির, শুনেছি, বাট নিজের হাতে ফার্স্ট টাইম বানালাম। তো চলো পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা।